প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হাসিনা ব্যক্তি হিসেবে কতটা অমানুষ হয়েছিল জনমানুষ ঠিকই বুঝেছিল। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ব্যক্তি হিসেবে কতটা অমানুষ হয়েছিল সেটা জনমানুষ ঠিকই বুঝেছিল। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বুধবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন। ড আসিফ নজরুল আরও বলেন, বিগত ১৫ বছরে আমরা একটা পরিবার ছিলাম। তিনি বলেন, মীর কাশেম আলীর ছেলের মুখে আয়নাঘরের টর্চার সেলের নির্যাতনের বর্ণনা শুনে আমি রীতিমতো বিস্মিত। তিনি আমাকে বললেন, প্লেনের ওয়াশরুমে সমপরিমাণ আয়তনের একটা অন্ধকার রুমে রাখা হয়েছিল। গত ৮ বছরে বুঝিনি কখন দিন হলো আর কখন রাত হলো। আসিফ নজরুল বলেন, জুলাই গণ অভ্যুত্থানে সবাই একসাথে আন্দোলন করেছিল। তখন কেউই চিন্তা করিনি কে মুসলিম, কে হিন্দু, কে ধনী, কে গরিব, কে বিএনপি, কে জামায়াত। আমরা এসব নিয়ে কখনোই চিন্তা করিনি। গণ অভ্যুত্থানের নেতারা প্রত্যেককে শ্রদ্ধা করত। ১৫ বছরে জামায়াত, বিএনপি সবাই ঐক্যবদ্ধ ছিল। কিন্তু বর্তমানের বিভেদটা আমাদেরকে কষ্ট দেয়। জুলাই থেকে কি পেলাম সেটা না ভেবে জুলাইকে কি দিলাম সেটা ভাবতে হবে। আওয়ামী লীগ বাদে আমরা সবাই জুলাই যোদ্ধা। যদি আপনারা মনে করেন তালিকা করা দরকার, তাহলে আমাদের জুলাই জাদুঘরে সেটা ডকুমেন্টেশন হিসেবে রাখা হবে। বিশেষ অতিথির বক্তৃতায় পরিবেশ বিষয়ক উপদেষ্টা ড সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, কিশোর কিশোরী, তরুণ তরুণী সহ সবাই অকুতভয় চিত্তে যদি না নেমে আসত, তাহলে হাসিনাকে সরানো কখনোই সম্ভব হতো না। নিজের জীবনের মায়া ত্যাগ করে নিঃস্বার্থভাবে ছাত্র জনতা এগিয়ে আসাতেই এটা সম্ভব হয়েছে। আমরা আজকে জেলখানার বন্দীদের নিয়ে কথা বলছি, কিন্তু হাসিনার সময় গোটা দেশটাই ছিল একটা জেলখানা। মানুষ কথা বলতে পারত না, মানুষের স্বাধীনতা ছিল না। জেলখানায় যাবে চোর, খুনি আর লুটেরারা, কিন্তু আমাদের জেলখানায় ঢোকানো হলো ছাত্রদের, বিরোধী দলীয় নেতাকর্মীদের আর হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলা মানুষদের। জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জেল জীবনের দুঃসাহ স্মৃতিগুলো লিখে জমা দেন, সেটা আমরা জুলাই জাদুঘরে লিপিবদ্ধ করে রাখব। জুলাই সময়ের কারাবরণকারীরা ছাড়াও যারা ১৫ বছর ঠিকমতো ঘরে ঘুমোতে পারেননি, আপনারা সবাই আপনাদের স্মৃতিগুলো লিখে জমা দেন। এতে আরও বক্তৃতা করেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন প্রমুখ। এদিকে থানায় ঢুকে পুলিশকে হুমকি, জামায়াত নেতা গ্রেফতার। যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তা ওসিকে কৈফিয়ত তলব, মারমুখী আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামের পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট অজিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ৬ আগস্ট সকালে যশোর শহর থেকে গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন। গ্রেফতার আইনজীবী অজিউর রহমান জামায়াতে ইসলামের কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি। তিনি ছাত্র শিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি। মামলার বাদী কেশবপুর থানার এসআই মোকলেশুর রহমান জানান, গত ৪ আগস্ট রাতে কেশবপুর থানা অভ্যন্তরে প্রবেশ করে তার চাচাতো ভাই লক্ষ্মীনাথকাঠি গ্রামের শহীদুল ইসলামের নামে মামলা রেকর্ড করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও পুলিশকে হুমকি দেন অ্যাডভোকেট অজিউর রহমান। এই ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইমুন হাসান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও হুমকির ঘটনায় অ্যাডভোকেট অজিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে চীনের হারানো ব্যবসা পাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এখনও আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। তবে সে দেশের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পাল্টা শুল্কের ছাপ ভালোভাবেই পড়েছে। গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথম ৬ মাস জানুয়ারি থেকে জুনে যুক্তরাষ্ট্রের চীনের রপ্তানি $১১১ কোটি কমেছে। তার বিপরীতে অবশ্য ভিয়েতনামের ১১৯ ও বাংলাদেশের $৮৫ কোটি তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ৩৮ বিলিয়ন বা $৩,৮০০ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬.৭৬% বেশি। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল ২৫%, যা শীর্ষ ১০ দেশের মধ্যে সর্বোচ্চ। একাধিক তৈরি পোশাক রপ্তানিকারক প্রথম আলোকে বলেন, চীনের হারানো ক্রয়াদেশ বাংলাদেশে আসছে। ৬ থেকে ৮ মাস ধরে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। পাল্টা শুল্কের কারণে সামনের মৌসুম থেকে আরও বাড়তি ক্রয়াদেশ আসতে পারে, কারণ প্রতিযোগী দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্র প্রশাসন বিভিন্ন দেশের পণ্য আমদানির ওপর সংশোধিত পাল্টা শুল্ক হার ঘোষণা করে।
আজ বৃহস্পতিবার নতুন শুল্ক হার কার্যকর হবে। সংশোধিত হার অনুযায়ী বাংলাদেশ ও ভিয়েতনামের পণ্যে 20% পাল্টা শুল্ক বসবে। ভারতীয় পণ্যের ক্ষেত্রে হারটি হবে 25%। যদিও রাশিয়ার জ্বালানি তেল কেনার কারণে গতকাল বুধবার অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তার মানে ভারতের পণ্যের শুল্ক বেড়ে দাঁড়ালো 50%। আর ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাকিস্তানের পাল্টা শুল্কের হার 19%। শুল্ক নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলমান রয়েছে। এখন পর্যন্ত চীনের পণ্যে পাল্টা শুল্ক 30%। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে বাংলাদেশে $425 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের $340 কোটি রপ্তানির চেয়ে 25.17% বেশি। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্সাও বেড়েছে। গত বছর বাংলাদেশ $734 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। সেই সময় পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্সা ছিল 9.26%। এবছরের জুনের শেষে সেটি বেড়ে হয়েছে 10%। একাধিক তৈরি পোশাক রপ্তানিকারক প্রথম আলোকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছিলেন। তখন থেকেই চীন থেকে অল্প অল্প করে ক্রয়াদেশ সরছিল। গত বছর নির্বাচন প্রচারণায় চীনের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। তখন থেকেই যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে বাড়তি ক্রয়াদেশ দেওয়া শুরু করে। সেজন্য বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়তে থাকে। জানতে চাইলে তুষুকা গ্রুপের চেয়ারম্যান আরশাদ জামাল প্রথম আলোকে বলেন, সেপ্টেম্বর থেকে আগামী শ্রীমের ক্রয়াদেশ আসতে শুরু করবে। তখন বোঝা যাবে বাড়তি কত ক্রয়াদেশ আসছে। তবে আমরা সুবিধাজনক অবস্থায় রয়েছি। মার্কিন ক্রেতাদের পাশাপাশি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানের ক্রয়াদেশও বাড়বে। তার কারণ ইউরোপীয় অনেক ক্রেতার 10 থেকে 15% ব্যবসা রয়েছে যুক্তরাষ্ট্রে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করতে পারলে আমরা পাল্টা শুল্ক কিছুটা কমাতে পারব। ফলে বর্তমান শুল্ক কাঠামো অপরিবর্তিত থাকলে আমাদের ব্যবসার জন্য ভালো সুযোগ তৈরি হবে। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে চীনকে ছাড়িয়ে বেশ উঁচুতে উঠে গেছে ভিয়েতনাম। চলতি বছরের প্রথমার্ধে ভিয়েতনাম $777 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 18% বেশি। এখন যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে দেশটির বাজার হিস্সা 19.79%। চলতি বছরের প্রথম 6 মাসে ভিয়েতনামের চেয়ে চীনের তৈরি পোশাক রপ্তানি $204 কোটি কম। এই সময় চীন রপ্তানি করেছে $573 কোটি তৈরি পোশাক। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 16% কম। তাদের বাজার হিস্সাও কমে 18.88% নেমেছে। অটেক্সার তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ভারত $284 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের প্রথমার্ধের তুলনায় 16% বেশি। অন্যদিকে ইন্দোনেশিয়া গত জানুয়ারি-জুন সময় রপ্তানি করেছে $226 কোটি তৈরি পোশাক। তাদের প্রবৃদ্ধি 18%। জানতে চাইলে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, পাল্টা শুল্কের কারণে চীন থেকে ক্রয়াদেশ সরবে। দেশটি থেকে বেশি মূল্যের যেসব পোশাক সরবে তার বড় অংশ পাবে ভিয়েতনাম। তবে স্থানান্তরিত হওয়া কম মূল্যের পোশাকের অধিকাংশ বাংলাদেশ ও ভারতে আসবে। এক্ষেত্রে অবশ্য বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। মোহাম্মদ হাতেম আরও বলেন, পাল্টা শুল্ক নিয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় আছে। চলতি বছরের শুরু থেকে নতুন করে চীন থেকে ক্রয়দেশ সরছে, তার একটি অংশ বাংলাদেশেও আসছে। আমরা আমাদের সদস্যদের মার্কিন ক্রেতাদের সঙ্গে শুল্ক ভাগাভাগি না করতে নির্দেশনা দিয়েছি। সবশেষ জানিয়ে দেব, জুলাই আন্দোলনে শহীদদের যেন ভুলে না যায় আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। আমাদের প্রধান দায়িত্ব হল যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। বুধবার 6 আগস্ট বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কারাবন্দীদের নিয়ে একটি স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে আইন উপদেষ্টা এসব কথা বলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। আসিফ নজরুল বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়েছি। মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক আদর্শের পরিচয় সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা নিজেদেরকে কেবল মানুষ হিসেবে বিবেচনা করে একে অপরের পাশে দাঁড়িয়েছি এবং সফল হয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। যদিও গণ অভ্যুত্থানের পূর্বে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে শ্রদ্ধার সম্পর্ক ছিল। তিনি জানান, তাকে আজকের এই অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিয়েছিলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। আইন উপদেষ্টা বলেন, আমি তাকে বলেছিলাম আরও কিছুদিন পরেই অনুষ্ঠান করতে, কিন্তু সে বলল এখনই করতে হবে। আজ আমি বুঝতে পেরেছি কেন সে এমনটা করেছে। জুলাই কারাবন্দীদের যে দুঃখ কষ্ট, সেটা আজ এখানে না এলে শুনতে পারতাম না। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনা সম্পূর্ণ দেশকে কারাগারে পরিণত করেছিল, কারাগারগুলোকে আয়নাঘরে পরিণত করেছিল। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার,
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভুইয়া মঞ্জু, গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর প্রমুখ।